বাস স্ট্যান্ড থেকে মাত্র 1 মিনিট হাঁটা দূরত্বে এই হোটেলটা তোমরা পেয়ে যাচ্ছ। হোটেলটার রং এবং ডিজাইন গুলো যদি তোমাদেরকে দেখাই বুঝতেই পারছো কতটা সুন্দর। এখান থেকে সামনেই ঢুকলে মার্বেল ফ্লোর করা আছে এবং ঢুকেই লেফট সাইডে তোমরা পেয়ে যাবে রিসেপশনে দাদা আছেন, ওনার থেকে জেনে নেব এই হোটেলের বুক করতে গেলে কোন ফোন নাম্বারে কল করে আসতে হবে এবং কি কি ফ্যাসিলিটি কি কি অ্যামিনিটিস ওনারা দিচ্ছেন। দেখো, এটা হচ্ছে 210 নম্বর রুম। 210 নম্বর রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। একদম ব্যালকনির পাশ থেকে গিয়ে আমরা রুমে ঢুকছি। এই হচ্ছে রুমের কন্ডিশন, একদম দারুণ ফল সিলিং করে নানান কালারিং লাইট লাগানো। ঢুকে একদম ফার্স্ট ইমপ্রেশনটা কিন্তু জবরদস্ত। তোমরা দেখতেই পাচ্ছ কিরকম কন্ডিশন। এদিকে জানালা আছে, জানালা ওইদিকেও আছে, আর এখানে একটা বিশাল বড় বিছানা। দাদা, এই রুমে কজনকে অ্যালাউ করা হয়? 5 জন থাকতে পারবেন একসঙ্গে। 5টা বালিশও দেওয়া আছে, আর এদিকে একটা টেবিল দেওয়া আছে। এখানে সুইচ বোর্ড আছে, এইদিকেও আছে। তো এই হচ্ছে রুমের ফ্যাসিলিটি। ফ্লোরে টাইলস আছে এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। চলো তোমাদেরকে একটু ওয়াশরুমটা দেখাই। এই হচ্ছে ওয়াশরুমের কন্ডিশন, একদম চকচকে। ওয়েস্টার্ন কোমোড আছে, এদিকে শাওয়ার, আর এই হচ্ছে বেসিন। তাছাড়া বালতি মগ তো দেওয়াই আছে। এই হচ্ছে ফ্যাসিলিটি। তাছাড়া ডাস্টবিন আছে, আর এখানে জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গারও দেওয়া আছে। এদিক থেকে আমরা প্রবেশ করলাম, এদিক থেকে বেরোলেই ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি। আর এইখানে সমস্ত ডিজাইনগুলো যদি দেখো, একটা কিন্তু বেশ সুন্দর ছিমছাম সাজানোর টেস্ট সেটা চোখে পড়ছে। যে সুন্দর করে একটা হোটেলকে সাজালে কিভাবে করা যায় সেটা তোমরা এখান থেকে বুঝতে পারবে। সিঁড়িটাও যদি দেখো, সিঁড়িতেও কিন্তু সুন্দর টাইলস লাগানো এবং পুরো জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। চলো আরেকটা রুম তোমাদেরকে দেখিয়ে দিই, রুম নাম্বার 209। এখান থেকে ভেতরে ঢুকলে একটা বড় বিছানা এবং এখানে 6 জন কিন্তু অ্যাডজাস্ট করে থাকা যাবে। তাছাড়া টেবিল চেয়ার আছে, এদিকে সুইচ বোর্ড আছে, এখানে পাখা আছে এবং ওই সাইডে আছে জানালা। আর ঢুকলে গেটের সামনে পেয়ে যাবে ওয়াশরুম। বাথরুমটা প্রত্যেকটাই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে সমস্ত ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাচ্ছ এই বাথরুমে। প্রত্যেক রুমে ডাস্টবিন, পাপোশ এরকম কিন্তু দেওয়া আছে, যাতে রুমটা নোংরা না হয়। তো চেষ্টা করবে রুমটা যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন নিজের ঘরের মতো ব্যবহার করার, তাহলে কিন্তু এটা আরো ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আরো একটা রুম একটু দেখিয়ে দিই চট করে, তাহলে তোমাদের আইডিয়া হয়ে যাবে এই হোটেলে কিরকম ধরনের রুম আছে। এই হচ্ছে রুম। এখানে প্রত্যেকটা বিছানাই বেশ বড়। এখানের যে ওয়ালটা আছে, ওয়ালের ডেকোরেশনটা যদি দেখাই, দারুণ ডেকোরেট করা, কিন্তু চমৎকার লাগছে। এবং সিলিং এ লাইট লাগানো আছে, দেয়ালগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সুইচগুলো ভালো এবং পুরো জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুম সহ বাথরুমগুলো একদম পরিষ্কার, এগুলো একদম নতুন কন্ডিশন আছে। তো তোমরা চাইলে এই হোটেলের রুমগুলো ইউজ করতে পারো যখন তোমরা বকখালিতে আসছো, ভাড়া নিতে পারো এই রুমগুলো। এই হচ্ছে ব্যালকনি, আর এই হচ্ছে 205 নম্বর রুম। এই রুমটা একটু দেখাই। ঢোকেই ওয়াশরুম পেয়ে যাচ্ছ। এখনো স্টিকার পর্যন্ত তোলা হয়নি, এতটাই নতুন। যেমন প্রত্যেক বাড়ি বলছি, পুরো ঝকঝকে ফ্লোর থেকে শুরু করে। এবং সিলিং দেখো, দারুণ সিলিং, পুরো দেওয়ালের রঙও নতুন। আর এই রুমটার বিছানার সাইডের ওয়ালগুলোতেও দারুণ করে পেইন্ট করা। এদিকে জানালা, এদিকে জানালা, জানালার বাইরে এখানে ব্যালকনি আছে। ব্যালকনি থেকে বাঁ দিকেই হচ্ছে একদম বাস স্ট্যান্ড, সেটাও তোমাদের দেখাবো। তো এই হচ্ছে রুমের কন্ডিশন। এই হচ্ছে রুমের বাইরের ব্যালকনিটা, যেটা বলছিলাম। ব্যালকনিতে এখনো রেলিং লাগানো হয়নি, আশা করছি কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে। সামনেটা যদি দেখাই, দারুণ ডিজাইন করা পুরো এরিয়াটা। আর এইখান থেকে একদম 1 মিনিট হচ্ছে বাস স্ট্যান্ড। এই রাস্তা থেকে সোজা গেলে ওই যে দেখা যাচ্ছে বাস স্ট্যান্ড। আবার এই রাস্তা থেকেই সোজা চলে গেলে 1 মিনিট এখান থেকে সমুদ্রও তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে হোটেলের কার্ড, হোটেল পরিন্দু। এবং এই হচ্ছে দাদা, দাদার সঙ্গে পরিচয় করে নিই। তো দাদা নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার হোটেলে যদি কেউ রুম নিতে চায়, আপনার সঙ্গে ফোন করে যোগাযোগ করতে চায়, একটু ফোন নাম্বারটা বলে দিন। 9749252528। আচ্ছা, এছাড়া কোনো অল্টারনেট নাম্বার? অল্টারনেটিভ হচ্ছে 7908266612। আচ্ছা, মানে কার্ডে যেই নাম্বারগুলো দেওয়া আছে একদম এই নাম্বারে ফোন করলেই হয়ে যাবে।
আচ্ছা, আপনাদের এসি রুম, নন এসি রুম কি কি অ্যামিনিটিস দিচ্ছেন আপনারা? এসি রুম আমাদের 800 টাকা থেকে 1600 টাকা পর্যন্ত আচ্ছা, আছে। আর নন এসি? নন এসি হচ্ছে 600 টাকা, 700 টাকা, 800 টাকা, 1200 টাকা পর্যন্ত। আচ্ছা, এইবার আর যে বিশেষ সুবিধাগুলো, যেমন ধরুন জেনারেটর, ওয়াইফাই, এগুলো কি আপনারা প্রোভাইড? হ্যাঁ, আমাদের প্রোভাইড করছি আমরা। আচ্ছা, খাবার জলের কি ব্যবস্থা আছে? খাবার জলের ব্যবস্থা আছে, মিনারেল ওয়াটার আছে, এমনি আমাদের ডিপ টয়লেট জল আছে, আচ্ছা, 20 লিটার বিসলারি আছে। বেশ। আর হচ্ছে খাবার যদি কেউ খেতে চায়, মানে মিল খাবারের কথা বলছি, ভাত তরকারি, হ্যাঁ, সেটা কি আপনাদের ইনহাউস রেস্টুরেন্ট আছে না বাইরে থেকে খাওয়া? রেস্টুরেন্ট আছে আমাদের। আপনাদের রেস্টুরেন্ট আছে। কিরকম সবজি ভাতের দাম স্টার্টিং? মাছ ভাত, ডাল, সবজি, আলু ভাজা, স্যালাড, পাঁপড়, চাটনি দিয়ে ওটা হচ্ছে 100 টাকা পড়ে যাবে, আচ্ছা। পেট পূরণ খাওয়া। পেট পূরণ। আর সবজি মিল হচ্ছে আপনার 70 টাকা পড়ে যাবে, ডিম ভাত 80 টাকা পড়ে যাবে। বেশ বেশ। রুমে কি কেউ যদি নিয়ে খেতে চায় সেটা সম্ভব? হ্যাঁ 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 হ্যাঁ, আমরা রুম সার্ভিস দিই। আনম্যারিড কাপল যারা আছে, যারা অবিবাহিত, তাদেরকে কি অ্যালাউ করেন? অ্যালাউ করি, কিন্তু হচ্ছে আনম্যারিড যারা হচ্ছে মেয়েরা যারা আছে তাদের 18 বছরের উপরে হতে হবে, আর ছেলেদের 21 বছরের উপরে হতে হবে। আচ্ছা, আর ডকুমেন্টস কি নিচ্ছে? ডকুমেন্টস ভোটার আইডি না হলে আধার কার্ড। আচ্ছা। আর আপনার হোটেলে যদি কেউ অ্যালকোহল মানে ড্রিঙ্ক করতে চায়, সেটাও কি অ্যালাউ করেন? অ্যালাউ করি, সেটা রুমের মধ্যে, বাইরে কোনো নো অ্যালাউ। রুমের মধ্যে? হ্যাঁ। মানে অন্যের ডিস্টার্ব যাতে না হয়, সে না। নিজের রুমের মধ্যে যা হ্যাঁ খুশি হ্যাঁ করতে হ্যাঁ, পারে। কোনো সাউন্ড সিস্টেম রুমের মধ্যে থাকবে হার্ডলি 9টা পর্যন্ত, তারপরে কোনো বাজানো চলবে না। ওকে ওকে। আবার রুম আরো আছে, আমার আরো রুম আছে যেগুলো হচ্ছে 400 টাকা থেকে স্টার্টিং, 500 টাকা পর্যন্ত। এগুলো অকেশন ছাড়া। এবার অকেশনে আমাদের রেট গুলো বাড়ে। আমি যে রেট গুলো রুমের বলেছি সেগুলো কিন্তু অকেশন ছাড়া। আচ্ছা, এবার অকেশন occasion বলতে? হলে অকেশন বলতে কোন সময়ে স্পেসিফাই? যেমন দোলের ছুটি, আগস্টের ছুটি, ঈদের ছুটি, দুর্গাপুজোর ছুটি। আচ্ছা আচ্ছা, সেই সময় রেটটা একটু বাড়ে। আচ্ছা, কতটা একটু বাড়ে একটু আন্দাজ বাড়ে দেওয়া যায়? বলতে হয়তো 500 টাকা রুমটা হয়তো 1000 হতে পারে, কি 1100 হতে পারে, কি 1200 হতে পারে, বেশ বেশ। এরকম হলেও হতে পারে নন এসি যেগুলো। আর এমনি শীতকালে যেগুলো আছে, ডিসেম্বর, 26শে জানুয়ারি, 25শে ডিসেম্বর, 1লা জানুয়ারি, এগুলো তো রেট বাড়া, যখন যেরকম ছুটি ছাটা যেরকম রেট বাড়ে। ওগুলোতে আপনাদের স্পট বুকিং হয়, তবে আমরা বুকিং দিই না। বুকিং দিয়ে এই ছুটি ছাটা বাদগুলো আমরা বুকিং দিই, অ্যাডভান্স বুকিং দিই। আচ্ছা, মানে ওকেশনে এলে স্পটে এসে বুক করতে হ্যাঁ, হয়? রুম দেখবেন, তারপর পছন্দ করবেন, তারপরে স্পটে বুকিং করবেন। বেশ বেশ। রেট বলবো, আপনাদের যদি পছন্দ হয় আপনারা নেবেন, না হলে আপনাদের ব্যাপার। আর অফ সিজনে কেউ এলে আগে থেকে ঘর থেকে ফোন করে আগে থেকে ফোন করলে আমাদের অনলাইন বুকিং আছে, রুম আমি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবো। বেশ, পাঠিয়ে দিলে আপনি রুম পছন্দ করবেন, আমি রেট বলবো, সেই হিসেবে আপনি বুকিং করতে পারেন। ঠিক আছে ঠিক আছে। দাদা, আপনার নামটা কি জানা? আমার নাম হচ্ছে দীপেন সর্দার। আচ্ছা, ফোন করলে আপনাকেই পাওয়া যাবে তো? হ্যাঁ, আমাকেই পাওয়া যাবে, আমার ম্যানেজারকেও পাওয়া যাবে। ওকে ওকে। আমি যে নাম্বারগুলো দিয়েছি এটা আমাকেও পাওয়া যাবে, আমার ম্যানেজারকেও পাওয়া যাবে। ওকে ওকে, ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো দাদা, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ।